দেখুন বন্ধুরা 10 মিনিট লো টু মিডিয়াম হিটে ভাপানোর পর ছানার বড়গুলো কতটা বড় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আরও 10 মিনিট ভাপিয়ে নিচ্ছে। এবার উপর থেকে চাপা দিয়ে দিচ্ছি ঢাকা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর একটা মিষ্টি রেসিপির সাথে আজকে আমি বানাবো রসগোল্লা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছানাটা কাটিয়ে নিয়েছি। কীভাবে দুধ থেকে ছানা কাটানো হয় সেটা আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। আপনারা যদি চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। ছানাটা জল ঝরিয়ে খুব নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি 500 গ্রামের মতো। নুন ময়দা নিয়েছি, এটা অপশনাল। এটা যদি দেওয়া হয় ছানার সাথে তাহলে ছানার উপরটা খুব মসৃণ হয়, না দিলেও হয়তো মসৃণ হয়, দিলে ভালো হয়। আর 1 বেকিং সোডা। তো প্রথমে হাত দিয়ে খুব ভালো মতো করে ছানাটা মেখে নিচ্ছি। ছানাটা যত ভালো মতো মাখা হবে মিষ্টিটা তত ভালো তৈরি হবে। বন্ধুরা ছানাটা আমার খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এখন দইয়ের আকার দিয়েছি, এবার ছানাটা রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছেন, চলো চিনির সিরাটা বানাবো। চিনির সিরা বানানোর জন্য এখানে কড়াইতে 500 গ্রাম চিনি জেলে দিচ্ছি হাই ফ্লেমে। চিনির সিরাটা বানাবো। 500 গ্রাম চিনির জন্য এখানে আমি 1/2 লিটার জল প্রথমে ব্যবহার করছি। পরে প্রয়োজন যদি মনে হয় তাহলে জলটা অ্যাড করবো। দেখুন বন্ধুরা চিনিটা গুলে গেছে, চিনির সিরাটা প্রায় তৈরি হয়ে এসেছে এবং চিনির সিরা থেকে ঝাঁকটা উঠে গেলে সেটাও ফেলে দিচ্ছি। আর 250 ml মতো জল এখানে অ্যাড করছি। তাদের কিছু দেখুন ফাটিয়ে রাখা এলাচ। তারপরে যে ছানার মিশ্রণ আছে এর মধ্যে 1 চামচের মতো বেকিং সোডা অ্যাড করে নেবো। বেকিং সোডা আগে যদি অ্যাড করা হয় বেকিং সোডার যে কাজটা সেটা নষ্ট হয়ে যায়। বেকিং সোডা অ্যাড করে ছানাটা খুব ভালো মতো মেখে ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি। তারপর চিনির সিরাটা ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা বেকিং সোডা দিয়ে ছানাটা খুব ভালো মতো মেখে নিচ্ছি এবং ছানা থেকে সমান পরিমাণ নিয়ে নিচ্ছি মিশ্রণ। দেখুন এই পরিমাণ, সাইজটা আপনার পছন্দ মতো করবেন। গোল গোল বল বানিয়ে নিচ্ছি। আমার এই সাইজটা পছন্দ, এই জন্য বানাচ্ছি। এখন যখন চিনি সিরাতে দেবো ফুলে রসগোল্লাটা অনেক বড় হয়ে যাবে। আপনার যদি অন্য সাইজ পছন্দ হয় যে পছন্দ অনুযায়ী বানাবেন। এভাবে সমস্ত ছানার বলগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার সমস্ত ছানার বলগুলো বানানো হয়ে গেছে। মোটামুটি সমান আকারের করার চেষ্টা করেছি। 25টা ছানার বল বানিয়েছি, অর্থাৎ 25টা রসগোল্লা তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ছানার বলগুলো আস্তে আস্তে চিনি সিরাতে ছেড়ে দিচ্ছি। চিনি সিরাতে দেওয়ার পর লো টু মিডিয়াম হতে 10 থেকে 15 মিনিট আগে এগুলো সেদ্ধ করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আরও 15 মিনিট সেদ্ধ করব। দেখুন বন্ধুরা 10 মিনিট লো টু মিডিয়াম হিটে ভাপানোর পর ছানার বলগুলো কতটা বড় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আরও 10 মিনিট ভাপিয়ে নিচ্ছে। এবার উপর থেকে চাপা দিয়ে দিচ্ছি ঢাকা। বন্ধুরা আরও 10 মিনিট পর, অর্থাৎ 10-20 মিনিট পরের অবস্থাটা দেখাচ্ছি। দেখুন রসগোল্লাগুলো প্রায় তৈরি হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একদম সিমে আরও 10 মিনিট রেখে দিচ্ছি, তাহলে রসগোল্লাগুলো পারফেক্ট তৈরি হয়ে যাবে। ফিরে আসছে আরও 10 মিনিট পর। দেখুন বন্ধুরা রসগোল্লাগুলো আমার পারফেক্ট হয়ে যায়। এগুলো হওয়ার পর সিমে রেখেছিলাম, তারপর এক যে বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব স্বাদের হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজে দোকানের মতো গরম তুলতুলে রসগোল্লা বানানো যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখবেন। একটা রসগোল্লা কেমন হয়েছে আমি দেখাচ্ছি। দেখুন কেটে দেখুন কি সুন্দর তুলতুলে নরম হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এটা বানাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন ফিরে আসতে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।